আসসালামু আলাইকুম। এডু এক্সপ্লেন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটি হচ্ছে আর্টিকেল নিয়ে। আর্টিকেলের ক্লাসটি পূর্ণাঙ্গ দেখলে আশা করছি আর্টিকেল নিয়ে কোনো প্রবলেম থাকবে না। যে কোনো শ্রেণীর, বিশেষ করে ষষ্ঠ থেকে দ্বাদশ অ্যাডমিশন এবং চাকরি প্রত্যাশীর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আর্টিকেল থেকে প্রশ্ন আসেই এবং আর্টিকেলটি আয়ত্ত করার জন্য পূর্ণাঙ্গ ক্লাসটি ভালোভাবে দেখতে হবে এবং আশা করছি পুরো ক্লাসটি দেখলে আর্টিকেলের প্রবলেম আর থাকবে না বলে আশা করছি। তো ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইল। আজকের টপিক হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেল পদাশ্রিত শব্দ বা নির্দেশক এ এন এবং দি, এই তিনটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মূলত এরা আর্টিকেল নামে পরিচিত। এরা পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ হিসেবে পরিচিত, যেহেতু এরা নাউন বা প্রণয়নের পূর্বে পাশে নাউনকে নির্দিষ্ট এবং অনির্দিষ্টতা করে বোঝায়, এই জন্য এটাকে অ্যাডজেক্টিভ বলে। যদি বলে যে আর্টিকেল এ এন ডি আসলে কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত, অবশ্যই মনে রাখতে হবে এটা পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। আর্টিকেল, যার বাংলা অর্থ পদাশ্রিত শব্দ বা নির্দেশক, অর্থাৎ এরা পার্টস অফ স্পিচের মাঝে আশ্রয় নেয়। আর্টিকেল সাধারণত নাউনের আগে বসে। আর্টিকেলের অপর নাম অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। এই কারণে ডিটারমিনার নাউনের জন্য বসে। আর্টিকেল এ এন এই দুটি অনির্দিষ্ট জ্ঞাপন করে বলে এদেরকে ইনডিফিনিট আর্টিকেল বলে। আবার দি নাউনের পূর্ববর্তী নাউনটিকে নির্দিষ্ট করে বিধায় দিকে ডিফিনিট আর্টিকেল বলে। আর্টিকেল প্রধানত দুই প্রকার: ইনডিফিনিট আর্টিকেল অনির্দিষ্ট অর্থে এ ও এন, ডিফিনিট আর্টিকেল নির্দিষ্ট অর্থে দি। অর্থাৎ আর্টিকেল দুই প্রকার, দুই প্রকারের মধ্যে এ এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল এবং দি ডিফিনিট আর্টিকেল। ডেফিনিশন বা সংজ্ঞা এটা হতে পারে যে দিটা খানাখানি বা গুলি অর্থে ব্যবহার হয়। ভাওয়েলের পূর্বে দি বসলে আমরা সেটিকে দি, আবার কনসোনেন্টের পূর্বে দি বসলে সেটাকে আমরা দা বলি। অর্থাৎ কখন দি বলবো, কখন দা বলবো। যদি ভাওয়েলের পূর্বে বসে তাহলে আমরা বলবো দি, এবং কনসোনেন্টের পূর্বে বসে তাহলে আমরা বলবো দা। যেমন ভাওয়েলের পূর্বে বসে দি, এই জন্য বলবো দি অ্যাপল। যেমন পেন, এটি আমরা বলতে পারি যে দা পেন। অর্থাৎ দি বলবো কখন আর দা বলবো কখন। যদি যে ওয়ার্ডটির পূর্বে দি বসেছে সেই ওয়ার্ডটি স্টার্ট যদি হয় ভাওয়েল দিয়ে তাহলে বলবো দি, আর যদি কনসোনেন্ট দিয়ে তাহলে বলবো দা। তবে এটা কোনো ফ্যাক্ট না, আমরা দা বা দি যে কোনো উচ্চারণ করবো আমাদের পড়ার সুবিধার্থে। তাই এখন সাধারণত আর্টিকেল, আমরা যে আর্টিকেল সম্পর্কে যে জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আর্টিকেলের ব্যবহার। এবং যে কোনো পরীক্ষায় কখনো সংজ্ঞা আসে না, আমাদের আসে হচ্ছে আর্টিকেল কোথায় বসবে এবং কার পূর্বে বসবে, আর্টিকেল কখন কোনটা ব্যবহার করতে হবে, কখন এ, কখন এন এবং কখন দি ব্যবহার করবে, নির্দিষ্ট কিছু নিয়মগুলো রয়েছে, সেটি আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। সাধারণত আমরা জানি কনসোনেন্ট বা কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে এবং ভাওয়েল বা ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে। যে গ্যাপটি থাকবে সেই গ্যাপটির পরের ওয়ার্ডটির উপর প্রথম অক্ষর প্রাধান্য দিতে হবে। অর্থাৎ যে গ্যাপ বা আর্টিকেল যেখানে বসাবো তারপরে যে ওয়ার্ডটি শুরু হয়েছে সেই ওয়ার্ডের লেটারটি ফলো করে আমাদের কাজ করতে হবে। প্রথম কথা হলো যে আর্টিকেল মূলত বসে বা ব্যবহার হয় সাউন্ড ভাওয়েলের উপর ভিত্তি করে। এই নিয়ে বিস্তারিত ভেতরের অংশে আলোচনা করা আছে। অরিজিন অফ আর্টিকেল বা আর্টিকেলের উৎপত্তি আসলে কোথা থেকে। ওয়ান এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ এন, অর্থাৎ এ এন দ্বারা একটি সংখ্যা নির্দেশ করে, কিন্তু সংখ্যাটি হচ্ছে অনির্দিষ্ট। দিস, দেয়ার, দ্যাট, দোস এর সংক্ষিপ্ত আলাদা রূপ হচ্ছে দি, এই চারটি। আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দেয়ার, দ্যাট, দোস এর পরিবর্তে আমরা যে আর্টিকেলটি ব্যবহার করি সেটার নাম হচ্ছে দি। পজিশন অফ আর্টিকেল, আর্টিকেল আসলে এ এন কোথায় বসে, এ এন দি কোথায় বসে, এটাকে আমাকে জানতে হবে যে আর্টিকেল এ এন দি কোথায় বসে। আর্টিকেল হচ্ছে এক ধরনের ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল হচ্ছে এক ধরনের ডিটারমিনার যা নাউনের পূর্বে বসে। নাউনের সম্পর্কে মডিফাই বা অতিরিক্ত তথ্য দেবে, অর্থাৎ নাউনকে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করে বোঝাবে। এ এন সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে, এ আর এন সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে, এবং দি সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বা প্লুরাল কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। অর্থাৎ দি যে কোনো ওয়ার্ডের পূর্বে ব্যবহার হতে পারে, তবে এবং এ এন এবং এন এর ব্যবহারের নির্দিষ্টতা রয়েছে। এ এন এর সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে, এ বা এন সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে, অর্থাৎ যেগুলো গণনা করা যায় সে সকল সিঙ্গুলার নাউনের পূর্বে আমরা আর্টিকেল এ এন ব্যবহার করবো। যেমন এ মোবাইল, এ কম্পিউটার, এন অ্যাপল। দি হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে, যেমন দি মোবাইল, দি কম্পিউটার, দি অ্যাপল। অর্থাৎ নির্দিষ্ট করে বোঝালে আমরা আর্টিকেল এ এন ব্যবহার করব, আর অনির্দিষ্ট করে বোঝালে তার পূর্বে দি ব্যবহার করব। সেটা কাউন্টেবল হলে কিন্তু প্লুরাল কাউন্টেবল নামের পূর্বে অবশ্যই দি বসবে, সেখানে আমরা এ বা এন বসাতে পারবো না। যেমন দি মোবাইলস, দি কম্পিউটার্স। আনকাউন্টেবল নামের পূর্বে দি বসে, আনকাউন্টেবল নামের পূর্বে দি বসে, যেমন দ্য সুগার, দ্য ওয়াটার, দ্য আয়রন। অর্থাৎ এ সুগার, এ ওয়াটার, এন আয়রন আমরা বলতে পারবো না। ব্যাখ্যা হচ্ছে যে উল্লেখিত সেন্টেন্সের এ মোবাইল,
মোবাইল, কম্পিউটার, অ্যাপেল এগুলো হচ্ছে কাউন্টেবল বা সিঙ্গুলার হওয়ার পূর্বে এ বা এন বসানো সম্ভব হয়েছে, কিন্তু মোবাইলস, কম্পিউটার, অ্যাপেলস এই নাউনগুলো প্লুরাল কাউন্টেবল, তাই এদের পূর্বে কোনোভাবেই এ এন বসানো সম্ভব হয়নি, এদের পূর্বে দি বসাতে হয়। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি, অর্থাৎ দিস, দ্যাট, দোস এগুলোর পরিবর্তে যে দি ব্যবহার করে ডেমনস্ট্রেটিভ সেই দি ব্যবহৃত হয়, যার বাংলা অর্থ টিটা, খানাখানি। এগুলো কাউন্টেবল, আনকাউন্টেবল এবং সিঙ্গুলার, প্লুরাল উভয় নাউনের পূর্বে আর্টিকেল দিয়ে বসতে পারে, তবে সেটি নির্দিষ্ট করে বোঝাবে। যেমন আমরা দিয়ে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি, যদি আমাদের যেমন এখানে দি মোবাইল, দি মোবাইলস, দি কম্পিউটার, দি কম্পিউটার্স, দি প্লেয়ার, দি প্লেয়ার্স, দ্য পোর ম্যান, দ্য পোর ম্যান। অর্থাৎ কাউন্টেবল এবং আনকাউন্টেবল, সিঙ্গুলার, প্লুরাল উভয় ক্ষেত্রে আমরা দি ব্যবহার করতে পারি, কিন্তু আনকাউন্টেবলে এবং প্লুরালে আমরা এ এন ব্যবহার করতে পারবো না। আর্টিকেল আসলে কার পূর্বে বসে, এটা আমাদের সব টেকনিক জানতে হবে। যে আর্টিকেল প্লাস নাউন, অর্থাৎ নাউন যদি থাকে তার পূর্বে গ্যাপ থাকে, সেখানে আর্টিকেল বসবে। নাউনের পূর্বে আমরা বলতে পারি যে আর্টিকেল বসে, যেমন এ মোবাইল, মোবাইল একটা নাউন, এর পূর্বে এ বসেছে। মোবাইলটি এখানে নাউন, কারণ আর্টিকেল এ এর পরে বসেছে। আর্টিকেল অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউন তার পূর্বে অ্যাডজেক্টিভ এবং তার পূর্বে আর্টিকেল বসতে পারে, অর্থাৎ আর্টিকেলের পরে দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ হবে এবং দ্বিতীয়টি নাউন হবে। অর্থাৎ আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা বসবে সেটা যদি অ্যাডজেক্টিভ হয় তার পরেরটা অবশ্যই নাউন হতে হবে। এটা আমাদের গ্রামাটিক্যাল অন্য টপিকে কাজে লাগবে। যেমন এ কালারফুল মোবাইল, কালারফুল একটা অ্যাডজেক্টিভ, মোবাইল একটা নাউন এবং তার পূর্বে আর্টিকেল এ বসেছে। আর্টিকেল এ এর পরে দুটি ওয়ার্ড বসলে যথাক্রমে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি এবং পরেরটি হবে নাউন। আর্টিকেলের পরে যদি তিনটি ওয়ার্ড থাকে তাহলে এভাবে বসবে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এভাবে বসবে। অর্থাৎ প্রথমে অ্যাডভার্ব বসবে, তারপর অ্যাডজেক্টিভ বসবে, তারপর নাউন বসবে। যেমন এ ভেরি কালারফুল মোবাইল, অর্থাৎ মোবাইল একটা নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ, তার পূর্বে অ্যাডভার্ব এবং তার পূর্বে আর্টিকেল এ বসেছে। আর্টিকেল এর পরে তিনটি ওয়ার্ড যথাক্রমে অ্যাডভার্ব, প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি নাউন। আর্টিকেল, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পজিশন বা অবস্থান নিয়ে বিস্তারিত পার্টস অফ স্পিচের অংশে আলোচনা করা আছে, সেটি আমরা পরে দেখব। এ এবং এন এর বেসিক রুলস, অর্থাৎ এ কোথায় বসবে এবং এন কোথায় বসবে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, এই নিয়মের বাইরেও রয়েছে, সেটি আমরা নিয়ে আলোচনা করব। যদি জানি যে ভাওয়েল হলে এন বসে, কনসোনেন্ট হলে এ বসে, তবে এই নিয়মটি পূর্ণাঙ্গ নিয়ম নয়। পরিপূর্ণ নিয়ম জানতে হলে শুধু ভাওয়েল চিনলেই হবে না, ভাওয়েল সাউন্ড বা উচ্চারণ জানতে হবে। যেমন ভাওয়েল লেটার হচ্ছে এ, ই, আই, ও, ইউ। ভাওয়েল সাউন্ড পাঁচটি হচ্ছে এ, ই, অ, এর পূর্বে এন বসে। এই পাঁচটি সাউন্ড যেখানে হবে তার পূর্বে আমরা আর্টিকেল এন বসাবো, যদি সেটা অনির্দিষ্ট করে বোঝায়। এমনকি কনসোনেন্ট সাউন্ড হলেও পাঁচটি মতো কোনো ওয়ার্ড শুরুতে উচ্চারণ হয় তাহলে আমরা এন বসাবো। আরেকটি কথা মনে রাখতে হবে, ভাওয়েল লেটার হলেও যদি ওদের উচ্চারণ ভাওয়েল সাউন্ডের মতো না হয় তবে এন বসানো যাবে না। ফর এক্সাম্পল, অ্যান অ্যাপল, এ সাউন্ড হয় ভাওয়েল এন হয়েছে। অ্যান ইঞ্জিনিয়ার, ই সাউন্ড হয় ভাওয়েল এন বসেছে। অ্যান অরেঞ্জ, অ সাউন্ড হয় এজন্য এন বসেছে। অ্যান অনেস্টের এইচটা কনসোনেন্ট হলেও এর উচ্চারণ অ সাউন্ড হয়, এর পূর্বে এন বসেছে। অ্যান আওয়ার, এইচ হওয়ার সত্ত্বেও এইচ এর উচ্চারণ এইচ অনুচ্চারিত হয়েছে এবং এর সাউন্ড ভাওয়েলের মতো হয়েছে, এই জন্য এন বসেছে। অ্যান ইয়ার, উত্তরাধিকারী যার অর্থ, এ সাউন্ড হয় ভাওয়েল এন হয়েছে। অ্যান অনার্স সার্টিফিকেট, এখানে অ সাউন্ড হয় ভাওয়েল এন হয়েছে। ই এর উচ্চারণ ইউ ভাওয়েল হওয়া সত্ত্বেও ভাওয়েল সাউন্ড না হয় এ হয়েছে। যদি কোনো ভাওয়েল সাউন্ডের উচ্চারণ ইউ হয় তাহলে সেখানে আমরা এন ব্যবহার করতে পারবো না, সেখানে এ ব্যবহার করব। যে এছাড়াও ইউ বা ওয়া কোনো ভাওয়েল এর ফোনেন্স বা উচ্চারণ যদি ইউ বা ওয়ার মতো হয় তাহলে সেখানে আমরা এন ব্যবহার না করে এ ব্যবহার করব। যেমন ওয়ান আইড ম্যান, ও ভাওয়েল হওয়া সত্ত্বেও ভাওয়েল সাউন্ডটি না হয় এ হয়েছে। লক্ষ্য করে দেখো, ওয়া কিন্তু ভাওয়েল সাউন্ড নয়। আমাদের যে ভাওয়েল সাউন্ড ছিল সেখানে অ্যান ইউনিভার্সিটি ইউ উচ্চারণ হয়েছে, যার কারণে এখানে এন বসানো যাবে না, এখানে আমাদের এ বসাতে হবে। যদিও এটা কারেকশন রয়েছে, আমরা এটি পরে ঠিক করে দেব। বাস্তবতা এবং প্রয়োগ নম্বর 1, কিছু ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকা পরেও এখানে এন বসে। যেমন অ্যান অনেস্ট, অ্যান আওয়ার,
an year, an honorable, an honorary, an honorary. বাস্তব প্রয়োগ 2, কিছু ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকার পরও তার পূর্বে এ বসে, যেমন এ ইউনিভার্সিটি, এ ইউরোপিয়ান, এ ইউজফুল, এ ইউনিক, এ ইউনিয়ন, এ ওয়ান, এ ইউনিট। এ ও এন সাধারণ নিয়ম কিছু হলো যে এ ও এন কোথায় বসে, আমরা এ ওয়ান কোথায় বসে আমরা এখন সিরিয়ালি জানবো। যে কোনো নাউনের পূর্বে যদি ফিউ, লিটিল, গুড, মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডিয়াল ইত্যাদি শব্দ পূর্বে এ বসে, অর্থাৎ এগুলোর পূর্বে এ বসে, এটা আমাদের মনে রাখতে হবে। এক্সাম্পল, হি লিভ এ গ্রেট মেনি ইয়ার্স, হি মেড এ ফিউ মিস্টেক, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য জার। ওয়ান অর্থে এ এন বসে, ওয়ান বোঝানোর জন্য যদি ওয়ার্ড দরকার হয় সেখানে আমরা আর্টিকেল এ এন ব্যবহার করব। যেমন আই নিড এ মোবাইল অর্থাৎ ওয়ান মোবাইল, আই বট এ লাইট অর্থাৎ এ লাইট, হি হ্যাজ এ ল্যাপটপ, একটি ল্যাপটপ আছে, এখানে ওয়ান সংখ্যা বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। ভেরি খুব বেশি অর্থে মোস্ট এর পূর্বে এ বসে, এক্ষেত্রে আমাদের বাক্যটি দ্বারা কোনো তুলনা বোঝায় না, অর্থাৎ মোস্ট এর কাজ ভেরি দ্বারা চালানো যায়। যেমন দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, এ মোস্ট ভেরি, হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে আমরা আর্টিকেল এ এন বসাবো, অর্থাৎ অপরিচিত ব্যক্তির নাম, পদবী এর পূর্বে আমরা এ এন বসাবো, অর্থাৎ অনির্দিষ্ট করে বোঝাবে এটি। মিস্টার বা মিসেস এর পূর্বে আমরা আর্টিকেল এ এন বসাতে পারবো। অনেক সময় আমরা ভাবি যে এগুলোর পূর্বে আমরা আর্টিকেল এ এন বসাতে পারবো না, কিন্তু যদি সেটি অনির্দিষ্ট করে বোঝায়, অপরিচিত বোঝায়, তার পূর্বে আমরা এ এন ব্যবহার করব। যেমন মিস্টার মিস্টার জাহিদ হ্যাজ বিন অ্যারেস্টেড, একজন অপরিচিত ব্যক্তিকে বোঝানো হয়েছে। এ মিস্টার ফুটো কেম টু সি ইউ, অর্থাৎ একজন ব্যক্তি দেখতে আসছে, এক্ষেত্রে আমরা বোঝাবো। এ তুহিন উইল মিট ইউ সুন, তুহিন নামের একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে, অর্থাৎ যেটা আনকাউন্টেবল সেটাকে কাউন্টেবল করার জন্য তার পূর্বে আমরা আর্টিকেল এ এন এর সমন্বয়ে ফ্রেজ গঠিত হয়। অটোমেটিক্যালি এই আর্টিকেল বসে, যেমন ইন এ বডি, হ্যাভ এ বেড টাইম, টেক অ্যান ইন্টারেস্ট, হ্যাভ এ কোল্ড, হ্যাভ এ গুড টাইম, টেক অ্যান ইন্টারেস্ট, হ্যাভ এ কোল্ড, হ্যাভ এ গুড, হ্যাভ এ হেডেক, হ্যাভ এ চান্স, ইন এ টেম্পার, ইন এ জুরি, এ লুফ অফ, এ স্লাইস অফ ব্রেড, এ বার অফ সোপ, এ পিস অফ বিজনেস, এ পিস অফ অ্যাডভাইস ইত্যাদি স্বভাবতই আর্টিকেল এ এন বসে। মেড এ ফায়ার, রাজু হ্যাজ এ টেরিবল হেডেক, হি ইজ ইন টেম্পার, আওয়ার ক্যাপ্টেন গেভ মি এ পিস অফ অ্যাডভাইস, হি গেভ মি এ স্লাইস অফ এ লুফ অফ ব্রেড। কিছু সংখ্যাবাচক শব্দ বা ওয়ার্ড রয়েছে যেগুলো যেমন ডজন, 100, মিলিয়ন, 1000, স্কোর, কাপল ইত্যাদির পূর্বে আর্টিকেল এ বসে। অ্যাবাউট এ মিলিয়ন পিপল gathered in there, a dozen of mobiles has been lost, they invited 100 people. সার্বজনীন বর্ণনা বা পরিচয় অর্থে ইট ইজ এর পরে এ বসে। ইট ইজ এ ম্যাটার অফ ফেস দ্যাট dowry system is increasing, it is a noble virtue, it is a laborious process that no one can do the labor for him. কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশের পরে এ এন ব্যবহৃত হয়। 3/4 of a pound, 2/3 of an apple, এখানে কারেকশন আছে, এটি এ হবে। হোয়াট এ আর এন এর পরে এক্সক্লামেটরি হবে, বা এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি হোয়াট দিয়ে শুরু করি তাহলে হোয়াট দিয়ে শুরু করলে অবশ্যই হোয়াটের পরে আর্টিকেল এ অথবা এন বসবে। হোয়াট এ বিউটিফুল প্লেস ইট ইজ, হোয়াট অ্যান আগলি বার্ড ইট ইজ, হোয়াট এ ফুল ইউ আর। ব্যতিক্রম, হাউ ফানি ইট ইজ, অর্থাৎ হাউ থাকলে তারপরে আমরা আর্টিকেল এ এন ব্যবহার করব না। যেমন হাউ ডিসগাস্টিং। রুল নাম্বার 9, মেনি, হোয়াট, হাফ, রেদার, বাট, হাউ, কোয়াইট এবং সাসের পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে সিঙ্গুলার কমন নাউন ব্যবহার হলে তারপরে এ এন ব্যবহার হয়। নোবডি ক্যান ফরবেয়ার সাস অ্যান ইনসাল্ট, মেনি এ ম্যান অলসো প্রেজেন্ট ইন দ্য মিটিং, ইট ইজ এ রেদার ডিফিকাল্ট টাস্ক, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। উল্লেখ্য সেন্টেন্সগুলোতে যথাক্রমে ইনসাল্ট, ম্যান, ডিফিকাল্ট, নাইস এগুলো সিঙ্গুলার কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। বাক্যে সো (টু) থাকলে অ্যাডজেক্টিভের পরে এন বসে। হি ইজ সো ব্রিলিয়ান্ট এ স্টুডেন্ট, হি ইজ টু ইন্টারেস্টিং এ ম্যাটার, হি ইজ সো ফাইন অ্যান আমব্রেলা, রাজু ইজ সো ডেঞ্জারাস এ ম্যান। এখানে ব্রিলিয়ান্ট, ইন্টারেস্টিং, ফাইন, ডেঞ্জারাস যথাক্রমে অ্যাডজেক্টিভ, তারপরে এ এন বসে। অ্যাব্রিভিয়েশন শব্দের সংক্ষেপণ, এর প্রথম অক্ষর ভাওয়েল হলে তার পূর্বে আমরা এন বসে, যেমন কনসোনেন্ট সাউন্ডের উচ্চারণ তার পূর্বে এ বসে। এগুলো অবশ্যই ভাওয়েল সাউন্ডের মতো কাজ করছে। হি ইজ অ্যান এমপি ভাওয়েল সাউন্ডের মতো, হি ইজ অ্যান
MBA ডিগ্রি হোল্ডার, মাই সিস্টার ইজ অ্যান HSC ক্যান্ডিডেট, যেগুলোর উচ্চারণ ভাওয়েলের মতো হয়েছে, অর্থাৎ যদি কোনো সাউন্ড উচ্চারণ করতে গেলে ভাওয়েলের মতো আসে তাহলে তার পূর্বে আমরা আর্টিকেল এন ব্যবহার করব, যথাক্রমে NMA, NSSC, NMBA, NSBA, NLLB, NSI, NSP, NMD, NMDC, ADC, NMSC, NIMA। ব্যতিক্রম হচ্ছে কনসোনেন্টের মতো উচ্চারণ, যেমন ABC, ABA, ABSC, BBA, BCom, CA, DC, ডিলিট, DG, PhD, PG, PC ইত্যাদির পূর্বে আর্টিকেল এ বসে, অর্থাৎ এগুলোর উচ্চারণ ভাওয়েলের মতো না, এগুলো কনসোনেন্ট সাউন্ডের মতো উচ্চারণ হচ্ছে। নোট হচ্ছে অ্যাক্রোনিম বা অ্যাব্রিভিয়েশন এর প্রথমে যদি F, H, L, M, N, R, S, X থাকে তাহলে তা এ না লিখে আমাদের এন লিখতে হবে। কিছু নির্দিষ্ট আইটেমস রয়েছে যেগুলো বা বাগধারা রয়েছে বা ফ্রেজ আছে যেগুলোর সঙ্গে অটোমেটিক্যালি আর্টিকেল এ এন বসে, যেমন a lot of, a number of, an amount of, a great deal of, after a while, a group of, a leaf of, a cup of, a basket of, a glass of, a black sheep, give a grant, a brief period, a man of letter, a bed of roses, a red letter they, at a loss, at a law if, at a stress, in an open relation. Example, Mr. Raju has a lot of money. Mr. Saddam is a man of letter, you are just a black sheep, February is a red letter day। অর্থাৎ যে ওয়ার্ডগুলো বাগধারা, সেই বাগধারাগুলোর নির্দিষ্ট বাগধারা বা আইটেমস রয়েছে যেগুলোর পূর্বে আর্টিকেল অটোমেটিক্যালি বসে। প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না। প্রপার নাউন বলতে ব্যক্তি নাম, স্থানের নাম, নামের পূর্বে আর্টিকেল বসে না। তবে প্রপার নাউন দ্বারা গুণ বোঝালে তার পূর্বে আর্টিকেল, আরেকটি প্রপার নাউনের তুলনা করার জন্য তার পূর্বে আর্টিকেল এন বসে, যেমন আই থিঙ্ক ইউ আর এ রাজু। অর্থাৎ এই রাজু পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু কারোর সঙ্গে তুলনা করলে গুণের প্রকাশ পারলে তারা সেখানে বসে, যেমন নজরুল ইজ এ বাইরন অফ বাংলাদেশ, হি ওয়ান্টস টু বি এ শেক্সপিয়ার। আচ্ছা, শেক্সপিয়ার হচ্ছে প্রপার নাউন, এর পূর্বে আর্টিকেল এ বসানো হয়েছে কারণ ওটা যেটা তুলনা করা হয়েছে। এখানে দুজন বোঝাচ্ছে, দুজন মধ্যে তুলনা করা হয়েছে। আই টক টু এ ফ্রেন্ড। রুল নাম্বার 14, ওয়ান এর পূর্বে এন না লিখে এ লিখতে হয়। ওর উচ্চারণ যদি ওয়া হয়, এই কথাটি 100% সঠিক নয়। আবার ওয়ান দ্বারা নির্দিষ্ট করে কিছু বুঝলে তার পূর্বে দি বসে, শুধু এ বসে না, দিয়ে বসানো যায়। এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান সাইডেড ম্যাচ, রাজু গিভ মি এ 1 টাকা নোট, এ ওয়ান লেগড গার্ল। অ্যান ওয়াসিস, এখানে ওয়াইসিস একমাত্র উচ্চারণ হলেও এ না বসে এন বসেছে। নোট দ্য বুক ইজ দ্য ওয়ান আই ওয়াজ লুকিং ফর। তার মানে ওয়ার উচ্চারণটা একটু ওয়ে যদি হয় তাহলে তার পূর্বে আমরা আর্টিকেল এ না বসিয়ে এন বসাবো। এইচ এর উচ্চারণ যদি অনুচ্চারিত হয়, এইচ এর উচ্চারণ যদি অনুচ্চারিত হয় বা উচ্চারিত না হয় তাহলে তার পূর্বে আমরা এন বসাবো, এ বসাবো না। অর্থাৎ এইচ অনুচ্চারিত হলে সেখানে আমরা এন ব্যবহার করব। এক্সাম্পল, অ্যান আওয়ার, অ্যান অনেস্ট, অ্যান ইয়ার, অ্যান অনারেবল। কিন্তু ব্যতিক্রম হচ্ছে যেমন হর্স, এখানে এইচ অনুচ্চারিত হয়নি, উচ্চারিত হয়েছে এ হলিডে। অর্থাৎ যদি এইচ এর উচ্চারিত হয়, অনুচ্চারিত না থাকে তাহলে তারপরে আমরা এ ব্যবহার করব। যেমন উই আর ওয়ার্কিং ইন এ হসপিটাল, হি লিভস ইন এ হোটেল, ইট ইজ এ হিস্টোরিক। তখন আমরা জানলাম এ এবং এন এর ব্যবহার এবং বিস্তারিত জানলাম। আমরা পুরো ক্লাসটি একটু ধৈর্য সহকারে সময় নিয়ে দেখলে আমি আশা করছি যে এ এন এর ব্যবহার ক্লিয়ার হবে। তবে আমরা তারপরও যখন এক্সাম্পল করব এবং প্র্যাকটিস করব তখন আমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। ইউজ অফ দি এবং যেটিকে ডেফিনিট আর্টিকেল বলে, দি প্লাস নাউন প্লাস অফ ব্যতিক্রম, এ লট অফ, এ নাম্বার অফ, এ ম্যান অফ লেটার। এক কথায় বলতে নির্দিষ্ট অর্থে যে কোনো নাউনের পূর্বে দি বসতে পারে। দ্য পিপল অফ ইন্ডিয়া আর নট টোটালি লেজি, এখানে পিপল নাউন এবং তার পূর্বে দি বসেছে এবং পরে অফ বসেছে, অর্থাৎ দি এবং অফের মাঝখানে নাউন বসে। দ্য ইম্প্যাক্ট অফ ইংলিশ ক্যান্ট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস। দ্য লাভ ইজ অ্যাবস্ট্রাক্ট দ্যাট আই ফাইন্ড ইন ইউ, এখানে লাভ অ্যাবস্ট্রাক্ট নাউন, নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়, লাভের পূর্বে আমরা দি ব্যবহার করেছি। দ্য আয়রন অফ দিস রিজন ইজ হেভি। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, সেখানে নজরুলকে নির্দিষ্ট করে বাইরনের সঙ্গে বাংলাদেশের তুলনা করা হয়েছে। দ্য সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে, যেমন সাকিব ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স, তাহসিন ইজ দ্য টলেস্ট গার্ল ইন আওয়ার স্কুল, হি ইজ দ্য বেস্ট অফ দ্য 3 পারসনস। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির পূর্বে অর্থাৎ অ্যাডজেক্টিভে সুপারলেটিভ ফর্ম ফুল থাকলে তার পূর্বে অবশ্যই আর্টিকেল দি বসবে, সেখানে এন বসানো যাবে না। এখানে 3টি উদাহরণ যথাক্রমে বেস্ট, টলেস্ট এবং ওয়ান অফ দ্য 3 থাকা, এদের পূর্বে আর্টিকেল দি বসে। দি প্লাস নাউন, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ যতবার নাউন থাকবে তার পূর্বে বারবারই দি বসবে। প্রথম সাউন্ডের উপর নির্ভর করে এ বা এন বসতে পারে। হি গেভ মি এ পেন, দ্য পেন
ওয়াজ ভেরি নাইস, হি বট দ্য পেন ফ্রম ঢাকা। অর্থাৎ প্রথমে আরটিকে এই পেনটিকে অনির্দিষ্ট করে বোঝানো হয়েছে, পরে আর পেনটিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, এই জন্য প্রতিবারই পেনটির পূর্বে দি। অর্থাৎ প্রথমবার পেন নাউনটির পূর্বে এ বসার কারণ হলো পেন প্রথম অক্ষর কনসোনেন্ট, কিন্তু সমস্যা হলো পরের পেন এর পূর্বে দি বসার কারণ হলো পেনটি নির্দিষ্ট করে ব্যবহৃত হয়েছে, তাই এ না বসিয়ে এন বসানো হয়েছে। দি প্লাস অ্যাডজেক্টিভ জাতি, শ্রেণী বা সম্প্রদায় বোঝালে মনে রাখতে হবে কোন অ্যাডজেক্টিভের পূর্বে দি লিখলে উক্ত অ্যাডজেক্টিভটি প্লুরাল কমন নাউনে রূপান্তরিত হয়, যেমন দি পোর দিয়ে এটিকে এই অ্যাডজেক্টিভটার পূর্বে দি বসে এটিকে প্লুরাল করেছে, যেমন আর হয়েছে। দ্য পোর আর নট অলওয়েজ আনহ্যাপি, দ্য ভার্চুয়াস আর রেসপেক্টেড। পোর ও ভার্চুয়াস দ্বারা একই ধরনের শ্রেণী বুঝিয়েছে এবং এরা হলো অ্যাডজেক্টিভ ছিল, কিন্তু তাদের পূর্বে দি বসায় এরা প্লুরাল কমন নাউনে রূপান্তরিত হয়েছে। দ্য মুসলিম ইজ এ ব্রেভ নেশন, মুসলমান একটি সাহসী জাতি। দ্য ইংলিশ স্পিক্স ইংলিশ ওয়েল, এখানে মুসলিম এবং ইংলিশ বলতে মূলত মুসলিম ও ইংরেজি জাতিকে বুঝেছে এবং তাদের পূর্বে আর্টিকেল দিয়ে বসেছে। দি প্লাস কম্পারেটিভ চেনায় ইয়ার মোর প্লাস অ্যাডজেক্টিভ লেস প্লাস অ্যাডজেক্টিভ থাকলে, অর্থাৎ যত তত বোঝার জন্য আমরা আর্টিকেল দিয়ে ব্যবহার করি, যেমন দ্য ক্লোজার, দ্য বেটার, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, দ্য মোর শি গেটস, দ্য মোর শি ওয়ান্টস। অর্থাৎ যত তত অর্থ প্রকাশ পেলে আমরা সেখানে আর্টিকেল দি ব্যবহার করব। প্রথম বাক্যে ক্লোজার, বেটার, দ্বিতীয় বাক্যে মোর আছে, তৃতীয় বাক্যে মোর ইত্যাদি কম্পারেটিভ ওয়ার্ডগুলো বসায় এদের পূর্বে আর্টিকেল দিয়ে বসেছে। দিকের নাম ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ঋতুর নাম সামার রেইনি, বিখ্যাত জাহাজ টাইটানিক, জাদুঘর, হোটেল, পবিত্র ধর্মগ্রন্থ, সংবাদপত্র, কাব্যগ্রন্থর নাম, ট্রেনের নাম, বিমানের নাম, বিখ্যাত অট্টালিকার নাম ইত্যাদির পূর্বে আর্টিকেল দিয়ে বসে। অর্থাৎ একক জিনিসগুলোর পূর্বে আমরা একক বিষয় বা বস্তুর নামের পূর্বে আমরা আর্টিকেল দিয়ে ব্যবহার করব। এখানে এন ব্যবহার করা যাবে না, যেমন দিকের নাম থাকলে কখনোই সেখানে এন ব্যবহার করা যাবে না। ঋতুর নামও বিখ্যাত জাহাজের নাম, জাদুঘর, হোটেল, পবিত্র ধর্মগ্রন্থ ইত্যাদি নামের উপর আর্টিকেলে এন ব্যবহার করা যাবে না, এখানে দি ব্যবহার করতে হবে। দিকের নাম দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথ। কোনো ঋতুর নাম দ্য রেইনি সিজন, দ্য উইন্টার ইত্যাদি। বিখ্যাত জাহাজ দ্য টাইটানিক, দ্য বলাকা, দ্য জাদুঘর, দ্য ভ্যারেন্দা মিউজিয়াম, দ্য ব্রিটিশ মিউজিয়াম, দ্য ন্যাশনাল মিউজিয়াম অফ বাংলাদেশ, দ্য হোটেল রেডিসন, দ্য হোটেল সোনারগাঁ, পবিত্র ধর্মগ্রন্থ দ্য আল কোরআন, দ্য বাইবেল ইত্যাদি। সংবাদপত্রের নাম দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি প্রথম আলো, দ্য ডন, দ্য অবজারভার ইত্যাদি। মহাকাব্যের নাম দ্য মেঘনাদ বধ। ট্রেনের নামের পূর্বে দ্য বনলতা এক্সপ্রেস, দ্য সিল্ক সিটি এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ইটিসি। বিমানের নাম দ্য নভো এয়ার, দ্য রেজেন্ট এয়ারওয়েজ, বাংলাদেশ এয়ারলাইন্স। প্রসিদ্ধ এবং খ্যাতি নাম স্থানের পূর্বে দি বসে, যেমন দ্য পানিপথ, দ্য ব্যাটেল অফ পলাশি। আর্টিকেল যেখানে বসানো যাবে না, অর্থাৎ প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসানো যাবে না। বি ভার্ব, প্রপার নাউন, বি ভার্ব, দি প্লাস প্রোনাউন, অর্থাৎ এগুলোর প্রপার নাউন থাকলে সেখানে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে। এখন এদের মাঝে তুলনা করে বোঝাবে। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, এখানে নজরুল এবং বাইরন দুটি প্রপার নাউন রয়েছে। প্রথমটির পূর্বে আর্টিকেল বসানো যাবে না, কিন্তু দ্বিতীয়টির পূর্বে বসানো যাবে, কারণ একজন ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। গুলশান ইজ দ্য নিউ ইয়র্ক অফ ঢাকা, অর্থাৎ নিউ ইয়র্কের পূর্বে দি বসিয়েছি, কিন্তু গুলশানের পূর্বে বসানো যাবে না। যখন প্রপার নাউনকে তুলনা করা হবে তার পূর্বে আমরা আর্টিকেল দি ব্যবহার করতে পারবো। দি প্লাস নাউন একক অস্তিত্ব, বা যেগুলো পৃথিবীতে একক, যার কোনো দ্বিতীয় অস্তিত্ব নেই, তার পূর্বে আমরা আর্টিকেল দি বসবো, যেমন দি সান, দি মুন, দি আর্থ, দি পদ্মা, দি ডেইলি সান, দ্য কোরআন, দ্য নর্থ, দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পৃথিবীতে একক যে বস্তুগুলো যেটির দ্বিতীয় নেই সেটির পূর্বে আমরা আর্টিকেল দি ব্যবহার করব। মরুভূমি, মালভূমি, সাগর, মহাসাগর, উপসাগর, নদী, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ ইত্যাদি নামের পূর্বে আমরা দি বসে, যেমন নদীর নাম দ্য যমুনা, দ্য মেঘনা, দ্য কট্টওয়া, দ্য পদ্মা। মরুভূমির নাম দ্য সাহারা, দি বৈকাল। দ্য সাগরের নাম দ্য অ্যারাবিয়ান সি, দ্য রেড সি, দ্য বাল্টিক সি, দ্য ক্যাসপিয়ান সি ইটিসি। মহাসাগরের নাম দ্য এশিয়া প্যাসিফিক, দ্য আটলান্টিক ওশান, দ্য ইন্ডিয়ান ওশান ইটিসি। দ্বীপপুঞ্জের নাম দ্য হেব্রিজ, দ্য ওয়েস্ট ইন্ডিজ, দ্য আন্দামানস, দ্য মালদ্বীপস। পর্বতমালার নাম দ্য হিমালয়, দ্য অ্যাপস, অর্থাৎ পর্বতমালা। যদি একক পর্বতমালা এখানে বসে না। অর্ডিনাল নাম্বার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ইত্যাদির পূর্বে আর্টিকেল দিয়ে বসে, যেমন দ্য 10th মে, দ্য ফার্স্ট বয়, দ্য 6th season, দ্য 11th second, জর্জ দ্য 4th। দেশের নাম শর্ট ফর্ম বা অ্যাব্রিভিয়েশন প্রকাশ করলে তার পূর্বে আমরা দি ব্যবহার করব, যেমন আই লাভ দ্য ইউকে সিটি, হি লিভস ইন দ্য ইউএসএ,
আই উইল গো টু ইউএসএ, অর্থাৎ ইউকে ইউনাইটেড কিংডম লন্ডন, ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএস ইউনাইটেড স্টেটস আমেরিকা। একটি দেশের অনেকগুলো ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে প্রকাশ করলে সেগুলোর অর্থপূর্ণ দেশের নাম বলে। এই দেশের নামের পূর্বে আর্টিকেল দিয়ে বসানো যাবে, কিন্তু একক দেশের নামের পূর্বে আর্টিকেল বসবে না। যেমন ইউ মে লাভ আমেরিকা, এখানে আমেরিকার পূর্বে আর্টিকেল বসবে না। সাধারণত একটি দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না, যেহেতু দেশের নাম একটি প্রপার নাউন। ইউ মে লাভ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ কোনো নামে যদি অ্যাব্রিভিয়েশন থাকে সেই নামের পূর্বে আর্টিকেল দিয়ে বসবে। অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউন ইত্যাদির পূর্বে দি প্লাস উক্ত নাউন ম্যাটেরিয়াল নাউন এর অংশ হিসেবে কাজ করে, অর্থাৎ নির্দিষ্ট অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসে। দ্য অ্যানাদার নেম অফ ড্যাশ ওয়াটার ইন লাই, এখানে আর্টিকেল ব্যবহার করা যাবে না। ওয়াটারটি ম্যাটেরিয়াল নাউন এবং এই ওয়াটার পানি বলতে নির্দিষ্ট করো বাংলাদেশের, ভারতের বা যে কোনো দেশের নামকে না বুঝিয়েছে বুঝানি, এই জন্য আর্টিকেল বসেনি। দি ওয়াটার অফ যমুনা, পানিকে যদি আবার নির্দিষ্ট কোনো জায়গার করে উল্লেখ করে বোঝায় সেখানে আমরা আর্টিকেল ব্যবহার করব। ড্যাশ ইজ দ্য বেস্ট পলিসি, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসানো যাবে না, এখানে আর্টিকেল বসানো। অনেস্টি একটি বলতে একটি নির্দিষ্ট শব্দটাকে না বুঝে সমগ্র শব্দটাকে বুঝে। দ্য অনেস্টি অফ আওয়ার পলিটিশিয়ান নট বি কোশেন্ট, এই অনেস্টির পূর্বে যদি নির্দিষ্ট করে বোঝায় তখন তার পূর্বে আমরা দি বসাবো। হি ওয়াকড অন রোড, রাস্তার নামের পূর্বে বসলেও রাস্তার নামের সাথে রোড থাকলে দি বসে। হি ওয়াক অন দ্য রোড, হি ওয়াক অন দ্য এলিফ্যান্ট রোড, রোড থাকলে হবে না, রোডের পুরো নাম থাকলে, রোডের পূর্বে যদি কোনো নাম থাকে তাহলে পূর্বে দি প্লাস রাস্তার নাম এলিফ্যান্ট প্লাস রোড। সাধারণত রোগের নামের পূর্বে আর্টিকেল বসে না, কিছু ব্যতিক্রম বসে না, কিন্তু ব্যতিক্রম আছে, যেমন দ্য ম্যালাসেস, দ্য মামস, দ্য গোট, দ্য প্লেগ। ডিজিগনেশন পদবি টাইটেল বা উপাধির পূর্বে আর্টিকেল দি বসে। দি প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রিন্সিপাল, দ্য হেডমাস্টার বা দ্য হেড টিচার ইত্যাদি। পেশা বোঝালে তার পূর্বে দি বসে। হি জয়েন্ট দ্য আর্মি। তো এখন আমরা জানবো অমিশন অফ আর্টিকেল, যেখানে আর্টিকেল বসে না বা কোথায় আর্টিকেল বসে না। আমি এর ফাঁকি কিন্তু বলে ফেলেছি যে পড়ানোর সময় যে কোন অংশে আর্টিকেল বসানো যাবে আর কোথায় বসানো যাবে না, আমরা এটি এখন বিস্তারিত জানবো। তার নাউনের পূর্বে আর্টিকেল বসে, প্রোনাউনের পূর্বে আর্টিকেল বসে না, প্রোনাউনের পূর্বে আর্টিকেল বসে না, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না, কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম শুধু হচ্ছে অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তাহলে তার পূর্বে আর্টিকেল বসে। অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে তার পূর্বে আর্টিকেল বসে। ভার্বের পূর্বে আর্টিকেল বসে না, প্রিপোজিশনের পূর্বে আর্টিকেল বসে না, কনজাংশনের পূর্বে আর্টিকেল বসে না, ইন্টারজেকশনের পূর্বে আর্টিকেল বসে না। সরি, এখানে একটা কারেকশন রয়েছে যে শুধু নাউনের পূর্বে আর্টিকেল বসে, অন্যান্য পূর্বে বসে না। নাউনকে গ্রহণ করে তারপরে বসে, যেমন ভার্বের পূর্বে, প্রিপোজিশনের পূর্বে, কনজাংশনের পূর্বে, ইন্টারজেকশনের পূর্বে আর্টিকেল বসে না। এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা উদাহরণ ভিতরে অংশে আলোচনা করা আছে। এ গুড বলা যায় না, এ গুড বয় বলা যায়, কিন্তু নাউন যে এই নাউনের জন্য আর্টিকেল বসে বা ব্যবহৃত হয়। প্রপার নাউন, প্রোনাউন, প্রিপোজিশন এর পূর্বে আর্টিকেল বসে না। প্রপার নাউন, প্রোনাউন, প্রিপোজিশনের পূর্বে আর্টিকেল বসবে না। যেমন তুহিন একটি প্রপার নাউন, এর পূর্বে আর্টিকেল বসবে না। ঢাকা একটি প্রপার নাউন, এর পূর্বে আর্টিকেল বসবে না। তুহিন একটি প্রপার নাউন, এর পূর্বে আর্টিকেল বসেনি। ইন হলো একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পূর্বে আর্টিকেল বসেনি। শি হচ্ছে একটি প্রোনাউন, তার পূর্বে আর্টিকেল বসেনি। দেয়ার ওয়াজ এ ডাস্টার অন দ্য টেবিল, অন একটা প্রিপোজিশন, এর পূর্বে আর্টিকেল বসবে না। তুহিন উইল ওয়ার্ক, ওয়ার্ক হচ্ছে একটা ভার্ব, এর পূর্বে আর্টিকেল বসবে না। নো আর্টিকেল, ভার্বের পূর্বে হাফিজ ইজ ব্রিলিয়ান্ট, বার একটা কনজাংশন, কনজাংশনের পূর্বে আর্টিকেল বসবে না। হিমু ডিড নট ওয়ার্ক অ্যাকুরেটলি, অ্যাডভার্ব, অ্যাডভার্বের পূর্বে আর্টিকেল বসে না, তবে অ্যাডভার্বের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন যদি থাকে তাহলে তার পূর্বে আর্টিকেল বসে। পসেসিভ কেস এর পরে নাউন বসে না, অর্থাৎ যেমন উই লিভ ইন আওয়ার হাউস, এখানে আওয়ার হচ্ছে একটা পসেসিভ, পসেসিভের পরে আর্টিকেল বসবে না, যদিও নাউনের পূর্বে আর্টিকেল বসে। আওয়ার হচ্ছে পসেসিভ কেস। উই শুড নট অলওয়েজ থিঙ্ক অফ ইউর ইন্টারনেট, এখানে ইউরটা হচ্ছে পসেসিভের পরে বসে না, তবে পসেসিভের পূর্বে অবশ্যই প্রিপোজিশন বসবে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন এর মাঝখানে আর্টিকেল বসবে না। তো যতটুকু অংশ আলোচনা করেছি আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন একটু ইউজ দ্য অ্যাপ্রিভিয়েট আর্টিকেল 36তম বেসিসে এসেছে। আই স এই ওয়ান আইড ম্যান, ওয়ান আইড ম্যান হচ্ছে ওয়া উচ্চারণ হওয়ার কারণে এর পূর্বে আমাদের এ ব্যবহার করতে হবে, অ্যান্সার হচ্ছে এ। শুরুতে ভাওয়াল থাকলেও কোনো নাউনের উচ্চারণ ওয়ার মতো হলেও এর পূর্বে এনের পরিবর্তে এ বসে। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে প্রশ্ন দেখার জন্য। যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ভুল থাকে, সেটি আমাকে ধরে দিলে আমি উপকৃত হব এবং ইন্সপায়ার হব, এবং পরবর্তীতে এ ধরনের ভুল যেন না হয়। এবং যেহেতু একটি সার্বজনীন বিষয়, এজন্য এর যৌক্তিকতা দিয়ে উপস্থাপন করে আমাকে সেটি শুধরে দেওয়ার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।